আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আগামী মাস থেকে প্রতিটি ব্লকে বিশেষ শিবির করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বাঁকুড়া সফরে তিনি আজ সরকারি নানা প্রকল্পের সুবিধে প্রাপকদের হাতে তুলে দেন। কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আগে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, এই টিকার ব্যবস্থাপনা নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.68% দাঁড়িয়েছে। করোনা আক্রান্ত হয়ে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের জীবনাবসান। মিমের এ রাজ্যের আহ্বায়ক শেখ আনোয়ার পাশা সহ বেশ কিছু কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্তাকে সিবিআই গ্রেপ্তার করেছে। চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর আজ নবমী করোনা আবহে অনেকটাই আড়ম্বরহীন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আগামী মাস থেকে ব্লকে ব্লকে বিশেষ শিবিরের আয়োজন করবে। আগামী 1 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত 2 মাস ধরে দুয়ারে দুয়ারে বাংলার সরকার নামে এই বিশেষ কর্মসূচি চালানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে সব ডিপার্টমেন্টকে নিয়ে। বেলা 11টা থেকে প্রতিদিন বেলা 3টে পর্যন্ত ক্যাম্প চলবে। সেখান থেকে যদি কোনো মানুষ বলেন আমার এটা দরকার, আমি পাইনি, যদি পাওয়ার মধ্যে থাকে দিয়ে দিতে হবে। আর যদি দেওয়ার মধ্যে না থাকে, এক্ষুনি হাতে নেই পরে হবে, আস্তে আস্তে করতে হবে, একসাথে তো সব হয় না। 3 দিনের বাঁকুড়া সফরে আজ খাতড়ার সিধু কানু ময়দানে মুখ্যমন্ত্রী সরকারি নানা প্রকল্পের সুবিধে প্রাপকদের হাতে তুলে দেন। বেশ কিছু নতুন প্রকল্পেরও তিনি উদ্বোধন করেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের যা যা অভাব অভিযোগ আছে তা নিয়ে ওই শিবিরে তারা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন বকেয়া প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্যও তিনি প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন। এদিকে কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক হবে। বাঁকুড়া জেলা সফরের দ্বিতীয় দিনে রবীন্দ্র ভবনে এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন। অন্যদিকে করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী আজ জানান। বাঁকুড়ায় সরকারি সুবিধে প্রদানের অনুষ্ঠান থেকে তিনি বলেন, কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে রাজ্য সরকার নিজেই টিকা কিনে তা মানুষের মধ্যে বিলি করতে পারে। শুধু কোন সংস্থার কাছ থেকে টিকা নেওয়া হবে, কেন্দ্রীয় সরকারকে সে ব্যাপারে নির্দেশ দিতে হবে। কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের হাতে টিকার বিষয়টি ছেড়ে দিলে তা পেতে দেরি হতে পারে। রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কোভিডের চিকিৎসা করতে পারলে টিকাও দিতে পারে বলে তিনি স্পষ্ট জানান। নতুন কৃষি আইন নিয়েও মুখ্যমন্ত্রী আজ আবার অসন্তোষ প্রকাশ করেন। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কলকাতায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের সিরাম ইনস্টিটিউট এবং আইসিএমআর এর যৌথ উদ্যোগে নির্মিত কোভোভ্যাক্সের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বলে জানা গেছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 91,39,000 ছাড়িয়ে গেছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 44,059 জন, সুস্থ হয়ে উঠেছেন 41,024 জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 85,62,641। আরোগ্যের হার দাঁড়িয়েছে 93.68%। অন্যদিকে বর্তমানে 4,43,482 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 4.85%। একই সময় 511 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা 1,33,738 দাঁড়িয়েছে। হুগলির সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের জীবনাবসান হয়েছে। আজ সন্ধ্যায় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 86 বছর। তার করোনা সংক্রমণ ধরা পড়ার পরই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসমের সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন গগৈ। তার কার্যকালের মেয়াদ ছিল 2001 থেকে 2016 সাল পর্যন্ত। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। 8 মাস বন্ধ থাকার পর জাতীয় গ্রন্থাগার আজ পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছে। গ্রন্থাগারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তবে চলতি কোভিড পরিস্থিতিতে পাঠকদের একটি লিঙ্কে অগ্রিম আসন সংরক্ষণ করতে হবে। করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহনে পূর্ব রেল কর্তৃপক্ষ আজ থেকে কৃষ্ণনগর লালগোলা শাখা সহ শিয়ালদা ডিভিশনের সবকটি শাখায় আরও বেশি লোকাল ট্রেন চালাতে শুরু করেছে। এদিকে 1 ডিসেম্বরের পর থেকে দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে খবর প্রচারিত হচ্ছে তা ভুল বলে সরকার স্পষ্ট জানিয়েছে। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন মিমের এরাজ্যের আহ্বায়ক শেখ আনোয়ার পাশা সহ দলের বেশ কিছু কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে তারা যোগ দেন। পরে শেখ আনোয়ার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিভিন্ন রাজ্যে মিমের প্রার্থীরা ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দিচ্ছে। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে বলে তার দাবি। বিজেপিকে রুখতে মমতা ব্যানার্জিকে সমর্থনেরও আর্জি জানিয়েছেন ওই নেতা। এদিকে মিমের নেতৃত্ব দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এখনও তাদের বহু কার্যকর্তা আছেন যারা দলের রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাদের অনেককেই দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর সমালোচনা করে বলেছেন, সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী একটি শক্তি বিভাজন সৃষ্টিকারী আরেকটি দলের সঙ্গে হাত মিলিয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে আগামী বৃহস্পতিবার ভারত বন্ধের সমর্থনে কলকাতা আজ বাম ও কংগ্রেস যৌথ মিছিল বের করে। ধর্মতলার লেনিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। এদিকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন বৃহস্পতিবারের ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে। বিভিন্ন জেলাতেও আজ বন্ধের সমর্থনে মিছিল বের করা হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকা বৃহস্পতিবারের সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে রাজ্যে বেসরকারি পরিবহন ব্যবস্থা সচল রাখার ব্যাপারে আলোচনা করতে পাবলিক ভেহিকলস দপ্তরের আধিকারিকরা আগামীকাল বেসরকারি পরিবহন মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। বেলতলায় বিকেল 4:30 ওই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি ঘোষণা করায় বিজেপি সমালোচনা করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার 10 বছর পর বিরসা মুন্ডাকে স্মরণ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরের পরে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেআইনি অর্থলগ্নি সংস্থা এঞ্জেল এগ্রিটেক গোষ্ঠীর পলাতক এক কর্তাকে সিবিআই গ্রেপ্তার করেছে। শেখ নাজবুল্লাহ নামে ওই ব্যক্তিকে আজ বারুইপুর এসিজেএম এর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। হুগলি জেলায় চন্দননগরের 4 দিনের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর আজ নবমী। অনেক জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়। তবে করোনা আবহে এবারের উৎসব অনেকটাই আড়ম্বরহীন। একটি প্রতিবেদন। নবমী পুজোর সন্ধ্যা আরতি চলছে প্যান্ডেলে প্যান্ডেলে। আগামীকাল দশমীর পুজো শেষে প্রতিমা নিরঞ্জন শুরু হবে বেলা 11টা নাগাদ। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার এখানকার আলোকসজ্জা সহ ঐতিহ্যবাহী সন্ধ্যার প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা হচ্ছে না। এদিকে পঞ্জিকা মতে দশমী তিথি দুদিন থাকায় আগামীকাল এবং পরশু প্রতিমা নিরঞ্জন চলবে। গঙ্গার ঘাটগুলিতে বিশালাকৃতির প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি সহায়ক থাকার অনুমতি দেওয়া হয়েছে। গৌতম আস, আকাশবাণী সংবাদ, হুগলি। করোনা আবহে নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় আজ সন্ধ্যে থেকে শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে জনসমাগম গতবারের তুলনায় অনেকটাই কম। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরে হাওয়া বইতে থাকায় কলকাতা সহ গোটা রাজ্যেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন দুটি তাপমাত্রাই কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ড সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, তামিলনাড়ু কোস্টে একটি ডিপ্রেশন আছে, ফলে রাজ্যের ওপর থেকে নর্দার্লি এবং নর্থ ইস্টার্লি উইন্ড বয়ে যাচ্ছে। আজকে কলকাতায় মিনিমাম টেম্পারেচার 15.5, মানে এবছরের সবচেয়ে কম। স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আগামী মাস থেকে ব্লকে ব্লকে বিশেষ শিবির করবে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.68% দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলেও পরের খবর রাত 9:30টায়।